ফেসবুকে কাজ করতে গেলে শুধু ভিডিও ছাড়লেই হবে না, অনেকটা ধৈর্য ধরে কিন্তু আপনাকে ভিডিও ছাড়তে হবে। ভিডিও কোয়ালিটি ভালো করতে হবে, অন্যের ভিডিও দেখতে হবে, লাইক কমেন্ট শেয়ার করতে হবে। এটা তো সত্য। সবাই কিন্তু এরকম সাজেশন দিয়ে থাকে, কিন্তু আমরা কজনে শুনি? আমরা সবাই কিন্তু শুনি না। তবে এঙ্গেজমেন্ট বাড়াতে গেলে সত্যিই এই কাজগুলো কিন্তু করতে হয়। আর এদিকে দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু আলুটা সিদ্ধ হয়ে গেছে। আজকে হচ্ছে আলুর দম রান্না করব। তো দেখুন, আলুটা আমি লবণ দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছিলাম। আর এখন হচ্ছে মশলা ব্যবহার করছি, যা কিছু লাগবে। মাংস রান্না করতে যেসব মশলা ব্যবহার করা হয়, আমি সব ধরনের মশলা কিন্তু দিয়ে দিয়েছি। মাংসের যে সব মশলা ব্যবহার করবেন, ঠিক সেম মশলাগুলো ব্যবহার করবেন। চাইলে একটু জিরার গুঁড়ি লাস্টে দিতে পারেন, নাও দিতে পারেন, আমি অবশ্য দেব না। তো যাই হোক, মশলাটাকে ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। এরপরে হচ্ছে সিদ্ধ আলুটা দিয়ে আরও বেশ কিছু সময় মশলাটাকে কষিয়ে নেব আলুর সঙ্গে। তাতে করে যেটা হবে, মশলা এবং আলুর যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা থাকবে না, আর দারুণ একটা ফ্লেভার চলে আসবে রান্নায়, যাতে খাবারের সময় আপনার পেট ভরে যায় সেই রকম একটা সেন্ট কিন্তু চলে আসবে। তো যাই হোক, হয়ে গেছে আমার রান্না। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।